দ্বিতীয় ভিডিও। তার আগে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে একটি ভিডিও করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা ভিডিওটি দেখে নেবে, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমরা শিখব বিভিন্ন টেন্সে, বিভিন্ন সেন্টেন্সে কীভাবে কেমনভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আমরা বিভিন্ন টেন্সের যেমন দেখব ভয়েস চেঞ্জ, ঠিক তেমনি আমরা বিভিন্ন সেন্টেন্সেরও আমরা ভয়েস চেঞ্জ দেখব। তোমরা লক্ষ্য করো স্ক্রিন বোর্ডে, এই স্ক্রিন বোর্ডে তোমরা লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাবে কীভাবে আমরা ভয়েস চেঞ্জটা করছি। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বিভিন্ন টেন্সে বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তার আগে আমি তোমাদের 1 নম্বর যে ভিডিওতে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে অনেক কিছু কথা বলেছি, ভয়েস কাকে বলে, ভয়েস চেঞ্জ কয় প্রকার, কী কী, এবং প্রত্যেকের উদাহরণ আমি দিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে যেটি আলোচনা করছি সেটি হলো আমাদের ভয়েস চেঞ্জ কীভাবে আমরা করব। তাহলে প্রথমে আমরা দেখো যেটা আমরা করতে চাইছি, লক্ষ্য করো, প্রথমে আমরা করব কোনটাকে, আমরা দেখো আমি তোমাদের একটু কালারটা চেঞ্জ করে নিই প্রথমে। প্রথমে দেখো আমরা যেটা করব, দেখো সেটা হচ্ছে কি না, আমি প্রথম থেকে লিখে দিচ্ছি ভয়েস চেঞ্জ, VOICE, ভয়েস চেঞ্জ CHANGE। কোন সেন্টেন্সের করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে করব আজকে। SSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স, SENTENCE। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ শিখব কীভাবে করতে হয়। আর টেন্স আমরা কোনটা করব, প্রেজেন্ট টেন্স প্রথমে আমরা করে নিই। প্রথমে আমরা করছি প্রেজেন্ট ইনডিফিনাইট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনাইট, INDEFINITE। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটার প্রথমে আমরা করে নিচ্ছি TENSE। দেখো উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা করছি, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রথমে করছি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট তোমার কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টের করব, তারপরে ফিউচার ইনডিফিনাইট করব, আর ফিউচার পারফেক্টের করব। দেখো উদাহরণটা আমি তোমাদের প্রথমে দিয়ে দিচ্ছি। মনে করো বললাম যে আই, তারপরে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আমি লিখে দিচ্ছি ACTIVE, অ্যাক্টিভে লিখছি আমি, দেখো আই ইট, তারপরে রাইস RICE। দেখো একটু ফাঁক করে দিই, তাহলে একটু ফাঁক যদি করে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, আমারও লিখতে সুবিধা হবে, একটু ফাঁক করে দিচ্ছি। আচ্ছা, তার মধ্যে দেখো এই যে এই জিনিসটা লক্ষ্য করো, এটা আমরা জানি যে রাইস এটা হচ্ছে অবজেক্ট, ও লিখে দিলাম। আর এই যে ইট এটা হচ্ছে ভার্ব, লিখে দিলাম ভার্ব। আর আইটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারছো? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি বলেছি, আমরাকে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অর্থাৎ এইটাকে নিয়ে আসতে হবে এই পাশে। দেখো আমি আরও চিহ্ন দিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে আসতে হবে এই পাশে, আর এইটাকে নিয়ে আসতে হবে এই পাশে, বুঝতে পারছো? এটাকে নিয়ে আসতে হবে এই পাশে। আর এই যে ভার্বটা, এই ভার্বের 3 নম্বর রূপ হবে, তাহলে আমি 3 নম্বর রূপ আমি লিখে দিলাম। এরপর তাহলে আমি দেখো করছি, কীরকম করছি দেখো আমি এবারে করছি। দেখো আমি রাইসটাকে নিয়ে এলাম বাঁ পাশে, তাহলে RICE বাম পাশে নিয়ে এলাম। এরপর কি করব আমি, এরপর ডান পাশে নিয়ে যাব আমি কাকে, না আইকে নিয়ে যাব। ডান পাশে আমি আইকে নিয়ে যাচ্ছি, ডান পাশে আমি আই ওখানে তো তখন মি হয়ে যাবে, অবজেক্ট হয়ে গেলে মি হয়ে যাবে। আর এই রাইস যেহেতু নাউন, তাহলে এর কোনো পরিবর্তন হলো না, কিন্তু এটা যেহেতু প্রোনাউন এটা সাবজেক্ট হিসাবে আছে, এখানে যখন আমি অবজেক্ট করবো তখন মি হয়ে গেল। আর এর আগে একটা কি বসবে বলো তো, এর আগে একটা বাই বসবে, BY। আর এই যে ভার্বের 3 নম্বর রূপটা কী হবে, ইটেন, তাহলে EATEN। আর এখানে কি দিতে হবে বলো তো, একটা অক্সিলারি ভার্ব দিতে হবে,
এখানে এক বচনের জন্য ইজ দেওয়া হলো, ব্যাস। তাহলে এখানে আমি সামনে করে দিচ্ছি, এবারে এগুলোকে আমি সামনে করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তাহলে হয়ে গেল কী হচ্ছে, প্যাসিভ ফর্ম যখন আমরা করছি তাহলে এখানে প্যাসিভ ফর্ম লিখে দিচ্ছি, PASSIVE। প্যাসিভ ফর্ম যখন আমরা করছি তখন হচ্ছে রাইস ইজ রিটেন বাই মি। বুঝতে পারছি? এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, হি লাইকস LIKES লাইকস TEA অ্যাক্টিভে আছে। আচ্ছা, অ্যাক্টিভ কথা লিখে দিচ্ছি, হ্যাঁ, বারবার না লিখলেও হবে, তবু আমি লিখে দিচ্ছি অ্যাক্টিভ। হ্যাঁ, টি আছে, ভি লিখে দিলাম আমি অ্যাক্টিভ। এবার একটুকু আমি এটাকে দূরে দূরে করছি, একটু সামান্য দূরে দূরে করছি, একটু সামান্য একটু ফাঁক ফাঁক দিচ্ছি। তোমরাকেও কিন্তু ফাঁক দিতে হবে না, আমি একটু ফাঁক ফাঁক দিচ্ছি লেখার জন্যে। কী লেখার জন্যে না, এই টিটা হচ্ছে অবজেক্ট মানে ও, এটা হচ্ছে ভার্ব মানে ভি লাইকসটা, আর এটা হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে এস। বুঝতে পারছো? এস। এবার আমি কি করব, এইটাকে নিয়ে যাব এই পাশে এর ঘরে, ঠিক আছে, আর এই অবজেক্টটাকে নিয়ে আসবো এই সাবজেক্টের ঘরে, ব্যাস হয়ে গেল, সাবজেক্টের ঘরে। আর এটাকে 3 নম্বর রূপ আমি করব। কত করব? আমি 3 নম্বর রূপ করব, আমি 3 নম্বর রূপ করব। তাহলে এবার দেখো, এটা বক্স হয়ে গেল, এটা তোমার গোল দিবে, এটা গোল। বুঝতে পারছো? এবার দেখো আমি 3 নম্বর রূপটা আমি, এবার দেখো এবার কি করছি, লক্ষ্য করো। এবার দেখো তাহলে টিটাকে নিয়ে আসবো, প্রথমেই প্যাসিভ লিখে দিচ্ছি, PASSIVE। তাহলে এখানে আমি কি করব, টিটাকে প্রথমে নিয়ে এলাম, TEA, টিটা প্রথমে নিয়ে এলাম। তারপরে কি করব দেখো, তারপরে হিটাকে এই পাশে নিয়ে আসবো। তো হিটাকে এই পাশে নিয়ে আসতে গেলে তখন ওটা কী হয়ে যাবে, হিম হয়ে যাবে, HIM। এটা ছক আমি তোমাদের আগেই করে দিয়েছি, তার একটা বাই বসবে, BY, বাই বসলো। তারপরে ভার্বের 3 নম্বর অপটা যে লাইক আছে, লাইকড LIKED। আর যেহেতু এটা এক বচন আছে তাহলে এখানে ইনডিফিনিট টেন্সের ইজ অথবা আর বসে, তাহলে ইজ বসলো। তাহলে টি ইজ লাইকড কী হবে, বাই হিম। কাছে আমি করে দিচ্ছি, হ্যাঁ, তবে আরেকটু এটা কথাও কাছে করে দিচ্ছি, ভালো লাগবে দেখতে। আর টিটার এখানে টিটাকে একটু ক্যাপিটাল লেটার হবে, টি। হয়ে গেল। এবার আরেকটা তোমাদের দেখো বুঝিয়ে দিচ্ছি, আরেকটা বুঝিয়ে দিচ্ছি, দে সিং, দেখো SING, সিং এ স্যাড সং, SONG, স্যাড সং। একটু ফাঁক ফাঁক করে এখানে অ্যাক্টিভ কথাটা লিখে দিচ্ছি, ACTIVE, অ্যাক্টিভ লিখে দিলাম এখানে। এবার দেখো এখানের মধ্যে আমরা লক্ষ্য করো, এইটা স্যাড সংটা এটা হচ্ছে অবজেক্ট, স্যাড সংটা হচ্ছে অবজেক্ট, আর সিংটা হচ্ছে ভার্ব, আর দেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি করব, এইটাকে নিয়ে আসবো আমাদের এই পাশে, ঠিক আছে, আর এটাকে নিয়ে আসবো আমরা এই পাশে, ঠিক আছে, এই পাশে নিয়ে আসবো। আর এটাকে আমি করব 3 নম্বর, মানে ভার্বের 3 নম্বর রূপ। বুঝতে পারছো? এবার দেখি আমাদের কি পজিশন দাঁড়াচ্ছে। এবার তাহলে আমাদের পজিশন দাঁড়াচ্ছে, দেখো, হ্যাঁ, এখানে তাহলে আমাদের পজিশন দাঁড়াচ্ছে, প্যাসিভ লিখে দিচ্ছি আমি এখানে, PASSIVE, প্যাসিভ হয়ে গেল। কি বলেছি, এ স্যাড সংটা প্রথমে আসবে, এ স্যাড সং, আদারা বানানটা ভুলে যাচ্ছে, সং। তারপরে কি বলেছি, বলেছি ডেটে চলে আসবে ডান পাশে, ডেটাকে আমি ডান পাশে নিয়ে এলাম, দেম হয়ে যাবে তখন, THEM হয়ে যাবে। আর তার আগে একটা বাই বসবে, BY। এবারে সিংয়ের 3 নম্বর রূপ, সিং স্যাং সাং, SUNG। আর তার আগে একটা কী বলছি, ইজ বসবে, ইজ অথবা আর, তাহলে এখানে ইজ বসিয়ে দিলাম। তাহলে দেখো ইজ বসিয়ে দিলাম, দেখো ইজ বসিয়ে দিলাম, কাছে করে দিলাম, একদম কাছে করে দিয়েছি, হ্যাঁ। তাহলে দেখো কি দাঁড়াইলো, তাহলে এ স্যাড সং ইজ সাং বাই দেম। এবার আরেকটা দিছি যাতে আর বসে, সেরকম একটা দিছি, দেখো লক্ষ্য করো, দিলাম কি, উই টেক, TAKE, উই টেক ম্যাঙ্গোস,
আমরা আম গ্রহণ করি, ম্যাঙ্গোজ হয়ে গেল। এবার এখানে আমি অ্যাক্টিভ একটু লিখে দিই, এ সি টি আই ভি ই, অ্যাক্টিভ লিখে দিলাম। উইটাকে একটু ক্যাপিটালে করব, উইটাকে ক্যাপিটালে করে দিচ্ছি, দেখো। এবার একটু দূরে দূরে দিয়ে দিচ্ছি, একটু দূরে 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 দূরে, দেখো একটু দূরে দূরে করে দিচ্ছি, লক্ষ্য করো দূরে দূরে করছি। এবার দেখো ম্যাঙ্গোজটা কী হচ্ছে বলো তো, ম্যাঙ্গোজটা হচ্ছে অবজেক্ট, টেকটা হচ্ছে ভার্ব, উইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি কি করব, এইটাকে নিয়ে আসবো এই পাশে, এই পাশে নিয়ে আসবো, এইটাকে নিয়ে আসবো এই পাশে নিয়ে আসবো, আর এটাকে 3 নম্বর রূপ করে দেবো আমি, 3 নম্বর রূপ আমি করে দেবো। দেখো তাহলে এবার কি লিখতে হবে আমাদের, তাহলে আমাদের এবার লিখতে হবে, দেখো বলেছি, তাহলে ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ। এবারে চলে যাব আমরা কোথায় না, উইটাকে নিয়ে আসবো ডান পাশে, তাহলে উইটাকে আস হয়ে গেল, উইটা হয়ে গেল আস। তার আগে একটা বাই দিয়ে দেবো, তার আগে একটা বাই দিয়ে দিলাম। এবারে টেক ভার্বটা 3 নম্বর রূপ, TAKEN, টেকেন। এবার দেখো আমি বলেছি ইজ অথবা আর বসবে এই টেন্সে, তাহলে ম্যাঙ্গোজ বহু বচন আছে, তাহলে এখানে আর বসবে, ARE। তাহলে হয়ে গেল ম্যাঙ্গোজ আর টেকেন বাই আস, হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ শিখে গেলাম আমরা। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা শিখে গেলাম। ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, অ্যাক্টিভ আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তারপরে হি লাইকস টি, টি ইজ লাইকড বাই হিম। তারপর দে সিং এ স্যাড সং ইজ সাং বাই দেম। উই টেক ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ আর টেকেন বাই আস। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা ভয়েস চেঞ্জটা আমরা শিখে গেলাম। এরপর আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কীরকম ভয়েস চেঞ্জ হবে, বুঝতে পারছো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পরের পেজে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, পরের পেজে আমরা দেখো, লক্ষ্য করো, এবারে আমরা পরের পেজে আমরা এবারে কী করবো, লক্ষ্য করো, PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা কি করব, দেখো এইখানে আমরা লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসে ইজ বিং অথবা আর বিং। হ্যাঁ, এক বচনে ইজ বিং, বহু বচনে আর বিং। আর যেমন বাই বসে বা টু বসে বা উইথ বসে, ওটা তো তোমরা জানো। আর যেমন সাবজেক্টটাকে অবজেক্ট আর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, ওটা তোমরা জানো। এবার একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, দেখো দিয়ে দিলাম, সি ইজ দিলাম। দেখো মেকিং, MAKING, মেকিং এ ডল, মেকিং এ ডল দিয়ে দিলাম, DOLL, মেকিং এ ডল। এবার দেখো আইএনজি যুক্ত আছে, আইএনজি তেসো থাকে, তার মানে সে একটি পুতুল তৈরি করছে। হ্যাঁ, তাহলে এটা একটু আমরা একটু, এবার দেখো এখানের মধ্যে আমাদের লক্ষ্য করো, এখানের মধ্যে আমাদের অবজেক্ট হচ্ছে কোনটা, এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে এ ডল হচ্ছে অবজেক্ট। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এটাকে আমরা ভার্ব হিসাবে আমরা দেখলাম, তাহলে এটা ভার্ব হয়ে গেল। হ্যাঁ, ইজটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্ব, আর মেকটা হচ্ছে মেকিং হয়েছে, মেকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো সাবজেক্ট। তাহলে আমি কি করব, আমাকে নিয়ে যেতে হবে এই দিকে, নিয়ে যেতে হবে এটা নিয়ে যেতে হবে এদিকে, আর এটাকে নিয়ে যেতে হবে এই পাশে। অর্থাৎ অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। আর এইটা 3 নম্বর রূপ বসতে হবে ম্যান ভার্ব হচ্ছে মেক, থেকে তার 3 নম্বর রূপটা তোমাকে বসাতে হবে, বুঝতে পারছো? এখানে ম্যান যেটা হচ্ছে লিখে দিচ্ছি আমি, ম্যান হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ, ম্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে মেক, MAKE, বুঝতে পারছো? মেক, হ্যাঁ, কেটাই লিখেছি, মেক থেকে আমরা করব। আর দেখো এরপর আমরা করলে বুঝতে পারবে আর অক্সিলিয়ারি ভার্ব কি বসবে, ইজ বিং অথবা আর বিং। তাহলে এবার দেখো আমি করে ফেলছি। কি বলছি দেখো, করছি এ ডল,
বারবার অ্যাক্টিভ আর প্যাসিভ লিখছি না, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে কী হচ্ছে এ ডল ডি ও ডবল এল। এবার চলে যাও এর পাশে, এর পাশে সিটা হয়ে যাবে হার, সিটা হয়ে যাবে হার, তার আগে বসবে বাই, তার আগে বাই বসবে। এবারে মেক ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে মেক মেড মেড, তাহলে এম এ ডি ই। অক্সিলারি ভার্ব বসবে এখানে এক বছরের জন্য ইজ বিং বি ই আই এন জি। এবার আমরা একসঙ্গে করে দিই, কাছে কাছে করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো কাছাকাছি করে দিচ্ছি, তাহলে লাস্টে কী দাঁড়াচ্ছে যে এ ডল ইজ বিং মেড বাই হার। এখানে অ্যাক্টিভ লিখে প্যাসিভ লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, লিখতে কি দোষ। প্যাসিভ প্যাসিভ ফর্ম, আর এটা আমি অ্যাক্টিভ ফর্ম লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এ সি টি আই ভি ই, অ্যাক্টিভ ফর্ম লিখে দিচ্ছি। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো কাশি হয়ে গেছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো মনে করে দিলাম যে দে আর হ্যাঁ দে আর কি হচ্ছে দে আর দিয়ে দিচ্ছি আমি, বলা তো কি দেবো, দে আর কুকিং দিচ্ছি, কুকিং ফুড দিচ্ছি, দে আর কুকিং ফুড। তাহলে এবারে কি করব, এটাকে আমরা এখানে অ্যাক্টিভ লিখে দিচ্ছি, অ্যাক্টিভ এ সি টি আই ভি ই, অ্যাক্টিভ লিখে দিচ্ছি। একটু দূরে দূরে করছি, দেখো একটু দূরে দূরে করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো আমরা এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে দেখো ফুডটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, কুক থেকে কুকিং, এটা আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কুকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দেটা হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা নিয়ে যাব, এটাকে নিয়ে যাব এই ঘরে, আর এটাকে নিয়ে যাব আমরা এই ঘরে, বুঝতে পারছো, এই ঘরে নিয়ে যাব। এটার আমরা 3 নম্বর রূপ আমরা করব, 3 নম্বর রূপ। হ্যাঁ, ম্যান ভার্ব হচ্ছে, অ্যাকচুয়ালি ম্যান ভার্বটা হচ্ছে কে বলে না, কুকিং করা আছে, কিন্তু ম্যান হচ্ছে কুক, আমি কুক লিখে দিচ্ছি এখানে, কুক। এইটাকে কুকটাকে আমরা করব কি বলতো, আমরা কুকড করব, কুক থেকে আমরা করব কুকড। দেখো 3 নম্বর রূপটা আমরা করছি, কুক থেকে আমরা করে দেব কুকড। হ্যাঁ, এবার দেখো আমরা করছি, দেখো এবারে চলে যাও, এখানে, তাহলে কি হবে লক্ষ্য করা, ফুড এফ ডবল ও ডি, ফুড চলে যাও। এবারে হয়ে যাবে, এটা হয়ে যাবে দেম, হয়ে যাবে দেটা দেম হয়ে যাবে, টি এইচ ই এম। তার আগে কি বসবে বলো তো, তার আগে বাই বসবে, বি ওয়াই। আর এটাকে কুকড করেছি, দেখো এখানে সি ডবল ও কে ই ডি, আর এখানে ইজ বিং অথবা আর বিং বসবে, এখানে ইজ বিং বসবে, ইজ বিং বি ই আই এন জি। ব্যাস, তাহলে আমরা এই টেন্সর ভয়েস চেঞ্জ আমরা শিখলাম। দেখো হ্যাঁ দেখো এই চেঞ্জ আমরা তাহলে কি আমরা শিখলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। হ্যাঁ, আরেকবার দেখে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হচ্ছে, অ্যাক্টিভ এ সি ইজ মেকিং এ ডল, সেটা হবে দেখো এ ডল ইজ বিং মেড বাই হার, তারপর দে আর কুকিং ফুড, সেটা হবে ফুড ইজ বিং কুকড বাই দেম। এবারে যাতে আর বসে তার একটা করছি আমি, আর বিং যাতে বসে তার একটা উদাহরণ দিচ্ছি। উই আর কি বলবো, টেলিং দিয়ে দিচ্ছি, উই আর টেলিং মেনি স্টোরিজ, আমরা অনেক গল্প বলছি, স্টোরিজ এস টি ও আর আই ই এস। তাহলে এটাকে অ্যাক্টিভ ফর্মে করছি, অ্যাক্টিভ
ACTIVE অ্যাক্টিভ ফর্মে করছি। এটাও আমরা লিখে দিচ্ছি এখানে, এটা এই যে আগের গোলা লিখে দিচ্ছি, এটা হবে প্যাসিভ ফর্ম। প্যাসিভ, বারবার অ্যাক্টিভ প্যাসিভ লিখতে ভুলে যাচ্ছি। হ্যাঁ, এটা অ্যাক্টিভ লিখে দিয়েছি, ঠিক আছে। দেখো, উই আর টেলিং মেনি স্টোরিজ, একটু ফাঁক দিয়ে করে দিচ্ছি, একটু ফাঁক দিচ্ছি, একটু ফাঁক দিচ্ছি। দেখো, এখানে অবজেক্ট আমরা কাকে রাখছি, দেখো এখানে অবজেক্ট হচ্ছে পুরোটাই এই মেনি, এটা হচ্ছে অবজেক্ট মেনি স্টোরিজ, এখানে ও দিলাম। এটা হচ্ছে টেল ভার্ব থেকে টেলিং হয়েছে, এটা ভার্ব, এখানে আর বসবে একটা, সরি এখানে একটা আর দিয়ে দিছি। এখানে একটা আর বসবে, আরটা দিতে ভুলে গেছিলাম। ARE, উই আর টেলিং মেনি স্টোরিজ। তাহলে হয়ে গেল। এরপর আমরা যখন করব এটাকে, আর এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে সাবজেক্ট, উইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো কী করছি আমরা, এটাকে নিয়ে যাচ্ছি এই পাশে, এটাকে নিয়ে যাচ্ছি এই পাশে, এইটাকে আমরা 3 নম্বর, এটাকে আমরা যে ভার্বটাকে আমরা, টেল আছে, টেল হচ্ছে, টেলটা ম্যান ভার্ব, TELL, এটাকে যখন আমরা 3 নম্বর রূপে করব তখন হয়ে যাবে টেল টোল্ড, বুঝতে পারছো? তাহলে এখানে টোল্ড হয়ে যাবে। হ্যাঁ, টেল টোল্ড, তাহলে টোল্ড। এবার দেখো, আমরা যখন করবো, যখন করছি তখন লক্ষ্য করো, হ্যাঁ দেখো এখানে করে দিচ্ছি আমি। তাহলে কি হবে লক্ষ্য করো, এটা মেনি স্টোরিজ, মেনি স্টোরিজ। এবার চলে যাও, এখানে উইটা হয়ে যাবে আস, আর তার আগে একটা বাই বসবে, আর টোলটা বসবে। দেখো টোল্ড, TOLD, টোল বসে যাবে। আর এখানে যেহেতু বহু বচন মেনি স্টোরিজ, তাহলে আরবিং বসবে, ARE, তাহলে BEING। তাহলে এবার কাছে করে দিচ্ছি আমি, দেখো কাছে করে দিচ্ছি, লক্ষ্য করো, কাছে করে দিচ্ছি। তাহলে কি হলো, এবার প্যাসিভ এখানে লিখে দিচ্ছি, PASSIVE। তাহলে কি হলো বলো তো, তাহলে মেনি স্টোরিজ আর বিং টোল্ড বাই আস। তাহলে এগুলো আমরা দেখো, লক্ষ্য করো, তাহলে আমরা কীভাবে ভয়েস চেঞ্জটা করলাম বুঝতে তো পারছো। কীভাবে আমরা এক এক করে ভয়েস চেঞ্জটা করলাম, তোমরা আশা করি তোমরা শিখে গেছো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসটা আমরা এবারে পরে করব। প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের করলাম, প্রতিদিন দুটা করে হবে, এর বেশি সম্ভব নয়। দেখো স্ক্রিন বোর্ডে দেখাতে সময় লাগছে, তবে একটা যেমন সুবিধা আছে তেমনি তোমরা ভালো করে শিখে যাবে, তারপর নিজেরা করবে, তোমরা কিছু ভয়েস চেঞ্জ করে আমাকে তোমরা আমার যে বক্স আছে কমেন্ট বক্স, সেখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্ন আমাকে করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তারা শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অশেষ ধন্যবাদ, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো।